আমাদের প্রশ্নের ক্যাটাগরি হচ্ছে স্টক স্প্লিট। স্টক স্প্লিটের ক্যাটাগরি। প্রবলেম 3, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি কোম্পানি লিমিটেড। তোমাকে এবিসি কোম্পানি লিমিটেডের কিছু ইনফরমেশন দেওয়া, একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া, মূলধন কাঠামো। কমন স্টক হচ্ছে টাকা 100 পার শেয়ার, একটা 100 টাকা করে। কমন স্টকের পরিমাণ হচ্ছে 10 লক্ষ। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, অতিরিক্ত মূলধনের পরিমাণ হচ্ছে 4 লক্ষ। রিটেইন আর্নিংস, সংরক্ষিত আয়ের টাকা হচ্ছে 40 লক্ষ। আর টোটাল ক্যাপিটাল সবগুলো মিলিয়ে যোগ করে দিলে পরে হয় আমাদের 54 লক্ষ। এখান থেকে আমাদের করণীয় কি? কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার টাকা 300। একটা শেয়ারের বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য হচ্ছে 300 টাকা। অথচ একটু খেয়াল করো তো, আগে কত ছিল? ভাইয়া মনোযোগ দাও তো, আগে কত ছিল? 100 টাকা। বাট কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে সেটা 300 টাকা। 100 টাকার জিনিস হয়ে গেল 300 টাকা। আমাদের প্রশ্ন, হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের কি হবে, অ্যান্ড নাম্বার অফ শেয়ার, শেয়ারের কি পরিবর্তন হবে, আউটস্ট্যান্ডিং উইথ। এই তিনটি ঘটনা যদি আমরা করি, 15%, 15% স্টক ডিভিডেন্ড, 3 for 1 স্টক স্প্লিট, 1 for 2 রিভার্স স্টক স্প্লিট, এই কাজগুলো যদি আমি করে ফেলি, এই কাজগুলো যদি আমরা অ্যাক্টিভ করি, তাহলে কি হবে আমাদের অ্যাকাউন্টের? কি করতে হবে? নাম্বার 1 হচ্ছে 15% স্টক ডিভিডেন্ড। নাম্বার 2 হচ্ছে 3 for 1 স্টক স্প্লিট। স্টক স্প্লিট হচ্ছে বিভাজন করা, ভাগ করা, পার্ট পার্ট করা, ছোট করা। তো স্প্লিট যদি করি, আমি শেয়ারগুলোকে যদি ছোট ছোট ভাগে ভাগ করি, তাহলে একটা শেয়ারকে যদি 3টা শেয়ার বানাই, তাহলে আমাদের অ্যাকাউন্টের কি হবে? মূলত এখানে কিন্তু তোমাকে শেয়ারের প্রাইস বের করতে বলে নাই, শেয়ারের দাম বের করতে বলে নাই, তোমাকে এখানে টোটাল ফার্মের ভ্যালু বের করতে বলে নাই। তোমাকে বলছে হোয়াট উইল বি দ্য অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্ট, এই যে এখানে হিসেবটা দেওয়া, এই হিসেবের কোনো পরিবর্তন হবে কিনা, হিসেবের কোনো পার্থক্য হবে কিনা, যদি আমরা এই তিনটি ঘটনার কোনো একটি ঘটনা ঘটাই। যদি 1 নম্বর ঘটনা ঘটাই, কি চেঞ্জ হবে উপরে? 2 নম্বর ঘটলে পরে উপরে কি চেঞ্জ হবে? 3 নম্বরটা হলে পরে উপরে কি চেঞ্জ হবে? আসো, আমি একটা একটা করে তোমাকে দেখানোর চেষ্টা করি যে উপরের ইনফরমেশন গুলো চেঞ্জ হলে পরে আমাদের কি হবে। ওকে, তুমি আমার সাথে সাথে লিখে ফেলো খাতায়, তাহলে বুঝতে সুবিধা হবে। তুমি লিখো রিকোয়ার 1। আমাদের রিকোয়ারমেন্ট 1। তুমি খাতায় লিখে ফেলো রিকোয়ারমেন্ট 1। ওকে, এবং রিকোয়ারমেন্ট 1 লিখে এই কোটেশনটা লিখে ফেলবা যে আমাদের কাছে কি প্রশ্নটা চেয়েছিল। প্রশ্নটা চেয়েছিল 15%, আমাদের কাছে চেয়েছিল 15% স্টক ডিভিডেন্ড। এই প্রশ্নটা তুমি লিখে ফেলো। আমি কিন্তু অঙ্কটা ধীরে ধীরে সমাধান করব, যেন তুমি সমাধানটা করতে পারো খাতায়। এবং অবশ্যই করতে হবে, করলে পরে একবার কমপক্ষে প্র্যাকটিস হবে। 15% স্টক ডিভিডেন্ড, এটা আমরা কোত্থেকে আনছি? প্রশ্ন থেকে। 15% স্টক ডিভিডেন্ড, এই যে দেখো, নাম্বার 1 ছিল 15% স্টক ডিভিডেন্ড, আমি এখানে লিখে ফেলছি 15% স্টক ডিভিডেন্ড। আমরা এই রিকোয়ারমেন্টের কাজ করব। এই অঙ্কটা এত সহজ যে তোমাকে কোনো সূত্র মুখস্থ করতে হবে না, তেমন কোনো কাজই করতে হবে না, কিন্তু অঙ্কটার সমাধান করে ফেলা সম্ভব। প্রথমত তোমাকে যা করতে হবে, এখানে যে প্রশ্নটা ছিল পুরো প্রশ্নটাকে কপি করতে হবে। আবার বলি, 15% স্টক ডিভিডেন্ড দিলে পরে শেয়ারের কি ধরনের পরিবর্তন হবে, 15% স্টক ডিভিডেন্ড দিলে পরে শেয়ারের কি ধরনের পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা তোমাকে এখানে দেখাতে হবে। তো তার জন্য তোমাকে আগে লিখতে হবে, এখানে যা ছিল পুরো প্রশ্নটার কপি লিখতে হবে। তো আমি লিখি, তুমিও লিখো। কমন স্টক, কমন স্টকের টাকা ছিল, আমরা পরে লিখবো। কমন স্টকের পরে ছিল এডিশনাল, এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। এরপর ছিল রিটেন আর্নিং, রিটেন আর্নিংস, তারপর হচ্ছে টোটাল। ওকে, টোটাল ক্যাপিটাল। তুমি এই পুরো প্রশ্নটা কপি করে ফেলো, পুরো প্রশ্নটা তুমি কপি করে ফেলো, আমি লিখে ফেলছি, তুমিও লিখে ফেলো। এইটা কিন্তু আমরা কোথাও মুখস্থ থেকে মুখস্থ আনি নাই, আমরা দেখে দেখে বসাইছি।
এটা পুরো প্রশ্নটাতে ছিল। এই যে দেখো, কমন স্টক, এডিশনাল পেইড, রিটেন আর্নিংস, টোটাল ক্যাপিটাল, আমরা সবটা নিয়ে আসছি। এবার আসো আমরা টাকা বসাবো। টাকা বসানোর ক্ষেত্রে তুমি টোটাল ক্যাপিটাল কত ছিল? 54 লক্ষ। টোটালটা তুমি আগেরটাই বসায় দিতে পারবা। টোটাল টাকাটা তুমি আগের টাকাটাই বসায় দিতে পারবা, বসায় দাও। টোটাল ক্যাপিটাল আগের টাকা। এখন তোমার প্রশ্ন হবে টোটাল ক্যাপিটালটা আগের কিভাবে হবে? ভাইয়া, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 মিলিয়ে যে টাকা হবে সবসময় এটার আনসারই হবে। কিভাবে হবে তোমাকে দেখাচ্ছি। তুমি একটু দেখো, আমাদেরকে বলছে 15% স্টক ডিভিডেন্ড। আচ্ছা, স্টক ডিভিডেন্ড জিনিসটা কি? স্টক ডিভিডেন্ড হচ্ছে, ডিভিডেন্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড দিলে পরে ক্যাশ টাকা বাড়ে, স্টক ডিভিডেন্ড দিলে পরে স্টকের পরিমাণ বাড়ে। ওকে, ক্যাশ ডিভিডেন্ড দিলে পরে ক্যাশের টাকা বাড়ে, আর স্টক ডিভিডেন্ড দিলে স্টক বাড়ে, মানে শেয়ার বাড়ে। যেমন স্টক ডিভিডেন্ড হচ্ছে, ধরো কোনো প্রতিষ্ঠানের তুমি 100টা শেয়ার কিনলা, ওই কোম্পানি তোমাকে 100টা শেয়ারের বিপরীতে তোমাকে কিন্তু কিছু টাকা দেওয়ার কথা, লাভের অংশ দেওয়ার কথা। বছর শেষে কোম্পানি তোমাকে লাভের কোনো অংশ দিতে পারছে না বলে কোম্পানি সিদ্ধান্ত নিল যে 100টা শেয়ারের বিনিময়ে 100টা শেয়ারের বিপরীতে তোমাকে আরো 10টা শেয়ার বোনাস দিয়ে দিবে। তাহলে তুমি 100টা শেয়ারের যে নগদ টাকা লভ্যাংশ পাওয়ার কথা ছিল সেটা আর পাচ্ছ না, তার বিনিময়ে তুমি পেয়ে যাচ্ছ কি 10টা অতিরিক্ত শেয়ার। তার মানে তোমার আগে ছিল 100টা শেয়ার, এখন 10টা বোনাস, তাহলে হয়ে গেলে 110টা শেয়ার। এই জন্য এটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড, আর স্টক ডিভিডেন্ড হলে শেয়ারের সংখ্যা বাড়ে। তো আজকে আমাদেরকে বলছে কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দেওয়ার জন্য। আমাদেরকে স্টক ডিভিডেন্ড দিতে হবে 15%। যেহেতু 15% স্টক ডিভিডেন্ড দিতে হবে, তুমি একটু বলো তো তোমার আগের স্টকের পরিমাণ কত? এই যে দেখো, আগের স্টকের পরিমাণ কত আমি তোমাকে বের করে দেখাই। আগে ছিল 10 লাখ টাকা, এক একটা শেয়ারের দাম ছিল 100। 10 লাখ টাকাকে 100 দিয়ে ভাগ করো তো ভাইয়া। 10 লাখ টাকাকে 100 দিয়ে ভাগ করো তো কত হয় দেখি। এই যে দেখো, 10 লাখকে তুমি 100 দিয়ে ভাগ করো। 100 দিয়ে ভাগ করলে হয় 10,000। এই হচ্ছে 10,000 শেয়ার্স। এটা হচ্ছে পুরাতন শেয়ারের সংখ্যা। এই 10,000 শেয়ার্স হচ্ছে 10,000 শেয়ার হচ্ছে পুরাতন শেয়ারের সংখ্যা। এই পুরাতন শেয়ারের সংখ্যার সাথে আরো 15% শেয়ার আমরা অ্যাড করব। পুরাতন শেয়ারের সংখ্যা ছিল 10,000 প্লাস আরো কত পার্সেন্ট অ্যাড করতে হবে? 15%। 10,000-এর 15% কত বলো তো? 10,000-এর 15% বের করে দেখো তো। 10,000-এর 15% বের করে আমাকে জানাও তো কত হয়। 10,000-এর 15% কত হয়? কেউ বলবা আমাকে? 10,000-এর 15% কত হয়? 1500। ভাইয়া পন হ্যাঁ, 1500। জি। তাহলে এই 1500 আমি লিখলাম, দেখো অরিজিনালি আগের শেয়ারের সংখ্যা ছিল 10,000। 15%, এই 10,000-এর 15% অ্যাড করলে আসে 1500 মোট শেয়ার। এবং শেয়ারের দাম কত ছিল? 100। 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করতে হবে। এই গুণ করার পর যে রেজাল্ট আসবে, পুরো রেজাল্টটা তুমি পাশে বসিয়ে দিবা। এই পুরো রেজাল্টটা তুমি পাশে বসিয়ে দাও। আমাকে একটু জানাও তো কত হয়। 10,000-এর সাথে 10,000-এর 15% 1500, এই 1500 যোগ করে টোটাল রেজাল্টকে আমরা গুণ করব শেয়ারের সংখ্যা দিয়ে 100। আমাদের রেজাল্ট হয় 11,15,000 মেবি। একটু চেক করে আমাকে জানাও তো কত হয়। 11,50,000 হবে। ভাই 11,50,000। হ্যাঁ ভাই, 11,50,000। এবার আসো আমি তোমাকে বের করে দেখাই এডিশনাল পেইড। এডিশনাল পেইড কিভাবে আসে? এডিশনাল পেইড হবে, তুমি প্রশ্নে গিয়ে একটু দেখো, এডিশনাল পেইডের টাকা আছে। দেখো প্রশ্নে এডিশনাল পেইডের নিজস্ব টাকা আছে কত টাকা? 4 লক্ষ। ওকে, আমি এটা 4 ব্র্যাকেটে লাখ লিখতে পারে, এই 4 লাখ লিখবো। ঠিক আছে, প্লাস তার সাথে প্লাস করতে হবে, এডিশনাল শেয়ারের আগের টাকার সাথে প্লাস করতে হবে এডিশনাল মানে অতিরিক্ত। অতিরিক্ত মানে বেশি, এক্সট্রা। তাহলে অতিরিক্ত শেয়ার কতটা আমি একটু দেখি। অতিরিক্ত শেয়ার হচ্ছে, আগে শেয়ার ছিল যেখানে 10,000, নতুন করে অ্যাড হয়েছে 1500, তাহলে অতিরিক্ত শেয়ার কত? 1500। আমি আবার বলছি, আগে শেয়ারের সংখ্যা ছিল 10,000, নতুন করে অ্যাড হয়েছে 1500, এই 1500কে বলা হয় এডিশনাল শেয়ার। তো এডিশনাল শেয়ার এখানে আমি বসাবো। তার সাথে তোমাকে গুণ করতে হবে এডিশনাল প্রাইস। তার সাথে তোমাকে গুণ করতে হবে এডিশনাল প্রাইস। আচ্ছা, এডিশনাল প্রাইস কি তোমাকে বলি। এডিশনাল প্রাইস কি তোমাকে একটু বলি।
এডিশনাল প্রাইস হচ্ছে, তুমি দেখো তো শেয়ারের আগেরকার দাম কত ছিল, 100, নতুন দাম কত, 300। দেখো তো আবার, নতুন দাম দুই 300, আগের দাম 200 ছিল টাকা। 100, তাহলে অতিরিক্ত শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কত, 200। এই 200কে বলা হয় এডিশনাল প্রাইস। এই 200কে বলা হয় এডিশনাল প্রাইস। আমি আবার বলছি, ভাইয়া এডিশনালের টাকা লেখার সময় আমাদের করণীয়, প্রশ্ন থেকে এডিশনালের টাকাটা নিব 4 লক্ষ প্লাস অতিরিক্ত শেয়ার, অতিরিক্ত দাম। অতিরিক্ত শেয়ার হচ্ছে আগে সেখানে শেয়ার ছিল 10,000, এখানে শেয়ার হয়ে গেছে 1100, 11,500, তাহলে 1500 শেয়ার বৃদ্ধি পেয়েছে। এই 1500 শেয়ারকে আমরা বলি এডিশনাল শেয়ার। এই এডিশনাল শেয়ারের সাথে এডিশনাল প্রাইস। এডিশনাল প্রাইস কোনটা? আগে শেয়ারের দাম ছিল 100, এখন শেয়ারের দাম 300, অতিরিক্ত হয়েছে কত, 200। এই 200কে বলি আমরা এডিশনাল প্রাইস। তাহলে অতিরিক্ত শেয়ারের সাথে অতিরিক্ত দাম গুণ, অতিরিক্ত শেয়ারের সংখ্যার সাথে অতিরিক্ত প্রাইস গুণ করে আগের টাকার সাথে যোগ করে দিলে হয়ে যাবে আমাদের রিটেন আর্নিং, হয়ে যাবে আমাদের এডিশনাল পেইড। আমাদের এডিশনাল পেইডের আগের টাকার সাথে এডিশনাল শেয়ার, এডিশনাল দাম গুণ করে যদি যোগ করে দেই হয়ে যাবে আমাদের এডিশনাল পেইড। দেখো তো টাকাটা কত হয়। এইটা গুণ করলে হয় 7 লক্ষ। 3 লক্ষ। হ্যাঁ, এইটা গুণ করলে হয় 3 লক্ষ, আগের ছিল 4 লক্ষ, তাহলে হয়ে যাবে 7 লক্ষ, রাইট আনসার। এবার আসো আরো সহজ একটি কাজ। এবারের কাজটা কি দেখো, এবারের কাজটি হচ্ছে রিটেন আর্নিং এর টাকাটা কত ছিল আমাকে একটু জানাবা। রিটেন আর্নিং এর টাকাটা ছিল 40 লক্ষ। এই রিটেন আর্নিং এর টাকা বের করা আরো সহজ। এই 40 লাখ টাকা থেকে মাইনাস করতে হবে এখানে বৃদ্ধি পেয়েছে কত লাখ, তুমি বলতে পারো এই 11,50,000-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে কত লাখ। বৃদ্ধি পেয়েছে, আগে ছিল এটা 10 লাখ, এখন হয়েছে কত, 11,50,000, তাহলে বেড়েছে 1,50,000। এই 1,50,000 এখানে মাইনাস করতে হবে। আমি আবার বলি, এই কমন স্টকে প্রশ্নে ছিল যেখানে 10 লাখ, আমরা সেখানে লিখেছি 11,50,000। প্রশ্নে ছিল 10 লক্ষ, এখানে লিখেছি 11,50,000, তাহলে দুইটার ডিফারেন্স হয় 1,50,000। তাহলে 1,50,000 এখান থেকে মাইনাস করতে হবে। আবার তোমাকে চেক করতে হবে এডিশনাল পেইড আগে কত ছিল দেখো তো। এডিশনাল পেইড আগে ছিল 4 লক্ষ, বাট এখন তুমি কত লিখছো, 7 লক্ষ। আগে ছিল যেখানে 4 লক্ষ, সেখানে এখন লিখেছো 7 লক্ষ, বেড়েছে কত, 3 লক্ষ। এই 3 লক্ষ এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে সহজ কথাই আমি যদি বলি, কমন স্টক এবং এডিশনাল পেইড, কমন স্টক অ্যান্ড এডিশনাল পেইড, কমন স্টক এবং এডিশনাল পেইড মিলিয়ে যেই পরিমাণ টাকা বৃদ্ধি পেয়েছে সেম পরিমাণ টাকা তোমাকে মাইনাস করতে হবে। এডিশনাল পেইড এবং কমন স্টক মিলিয়ে যেই পরিমাণ টাকা অ্যাড হয়েছে ঠিক সেম পরিমাণ টাকা তোমাকে এখানে লেস করতে হবে। তাহলে 40 লাখ থেকে তুমি 2টা টাকা বাদ দাও তো। 40 লাখ থেকে তুমি 2টা টাকা বাদ দিয়ে দাও। এই 1,50,000 আর 3 লক্ষ, 4,50,000, 4,50,000 যদি বাদ যায় আমাদের টাকা থাকবে 35,50,000। 35,50,000। আমাদের ব্যালেন্স হয় 35,50,000। ভাইয়া এবার তুমি দুইটা যোগ করে দেখো, এবার তুমি সবগুলা যোগ করে দেখো রেজাল্ট কত আসে। মানে হচ্ছে এই টাকা, এই টাকা এবং এই টাকা সবগুলা যোগ করলে দেখো 54 লক্ষ টাকায় আসে। কত আসবে আমাদের, 54 লক্ষ টাকায় আসবে। এই 54 লক্ষ টাকা তোমার আনসার। তোমার একটি প্রশ্নের উত্তর হয়েছে যেখানে বলা ছিল 15% স্টক ডিভিডেন্ড। তুমি একটা ব্যাপার মনে রাখো, এখানে তোমাকে 15% স্টক ডিভিডেন্ড বললে তুমি এভাবে করে দিবা। আর এই ঠিক এই জায়গায় যদি তোমাকে বলে 20% স্টক ডিভিডেন্ড, পারবে তো?
ভাইয়া তোমাকে যদি বলে 20% স্টক ডিভিডেন্ড, তুমি পারবে তো? 20% স্টক ডিভিডেন্ড দিলে সমস্যা হবে না তো? আমরা জাস্ট এখানে 20 লিখবো, এই 10,000 শেয়ারের 20% লিখবো, শেয়ারের দাম না ঠিক ভাই রাখবো, শেয়ারের সংখ্যার সাথে এই অতিরিক্তটা যোগ করব, অতিরিক্ত দাম দিয়ে গুণ করব, যেই টাকাটা এখানে অ্যাড হয়েছে এবং এখানে অ্যাড হয়েছে, টোটালটা আমরা রিটেন আর্নিং থেকে মাইনাস করে দিব। এবং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। কারো প্রশ্ন থাকলে বলো, নয়তো আমি তারপরের রিকোয়ারমেন্টে যাব।